রাজ্যর ক্ষমতায় থেকে প্রশাসনকে ব্যবহার করে তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা ফের একবার ফাঁস হয়ে গেল আদালতে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা পুলিশের দায়ের করা 15টি এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বাকি কয়েকটি মামলার তদন্তে সিবিআইয়ের সঙ্গে যৌথ সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত, যা শুভেন্দু অধিকারীর কাছে বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে। আদালতের এই রায়ে স্পষ্ট হল, ভুয়ো মামলা ধোপে টিকবে না আদালতে। 2020 সালের নভেম্বরে বিজেপিতে যোগদানের পর থেকেই প্রশাসনকে ব্যবহার করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর করা শুরু করে তৃণমূল। কোথাও পুলিশি অনুমতি ছাড়া কর্মসূচির আয়োজন, কোথাও অন্য কোনো ঘটনাতে এফআইআরে জড়িয়ে দেওয়া হয়েছে তার নাম। এরই মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 2000 ভোটে পরাজিত করেন শুভেন্দুবাবু। রাজ্যের বিরোধী দলনেতার পদ পান তিনি। এরপর তার বিরুদ্ধে দায়ের ভুয়ো এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় 2022 সালের ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুবাবুকে আইনি রক্ষা কবচ দিয়ে নির্দেশ দেন, এরপর থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কোনো অভিযোগ দায়েরের আগে আদালতের অনুমতি নিতে হবে অভিযোগকারীকে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দায়ের মামলাগুলির তদন্ত স্থগিত থাকবে। শুক্রবার সেই মামলার চূড়ান্ত শুনানির পর বিচারপতি জয় সেনগুপ্ত রায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের 15টি এফআইআর খারিজ করা হল। বাকি এফআইআরগুলির তদন্তে সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের বরিষ্ঠ আধিকারিকদের দিয়ে এসআইটি গঠন করতে হবে। আদালতের এই রায়ে স্পষ্ট, ফের ভুয়ো এফআইআর হলে আদালতে ফের তা খারিজ হবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের 15টি এফআইআর আদালত পত্রপাঠ খারিজ করে দেওয়ায় আইনজ্ঞদের একাংশ বলছেন, এতেই স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজনৈতিক প্রতিহিংসা প্রবণ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রশাসনকে ব্যবহার করে একের পর এক ভুয়ো এফআইআর করে গিয়েছে শাসক তৃণমূল। অভিযোগ শুধু শুভেন্দুবাবু নন, রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলে রাজনৈতিক নেতা থেকে সাংবাদিক, ভুয়ো মামলা থেকে নিস্তার নেই কারোর। শুক্রবার আদালতের রায়ে তা ফের একবার স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।